রহমানের বান্দা হলো তারা মন্দের জবাবে মন্দ নয়, বরং মন্দের জবাবে ভালো জবাব দেয় যারা, সহনশীল হয় যারা। এটা তো বড় গুরুত্বপূর্ণ স্বভাব। অনেক মানুষের মধ্যে এই স্বভাবটা নাই, কারণ এই স্বভাব ধারণ করা, নিজের মধ্যে লালন করা অত্যন্ত কঠিন। কেউ আপনাকে গালি দিবে, আমার আপনার মেজাজ হলো এমন, গালি দিলে আমরাও জবাবে গালি দিয়ে দিই, কিন্তু আল্লাহ বলেছেন না, রহমানের বান্দার স্বভাব এমন হবে না, গালি দিলে সে কাউকে গালি দিবে না। ওই যে আমরা বাংলা ভাষায় একটা প্রবাদ বলি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? আমার সাথে কেউ খারাপ আচরণ করেছে, আমি কি তার জন্য তার সাথে খারাপ আচরণ করব নাকি? না, এমনটা হবে না। কেউ আমাকে গালি দিলে আমি তাকে গালি দিব না, কেউ আমাকে আঘাত করলে আমি তাকে আঘাত করব না, কারণ রহমানের বান্দাদের গুণাবলী হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কষ্ট হচ্ছে আপনাদের? এই পয়েন্টটা ভালো করে শুনেন, এই গুণ আমাদের অনেকের ভেতরে নাই। আল্লাহ বলছেন, যখন রহমানের বান্দারা জাহেলদের সম্মুখীন হবে, সালাম দিয়ে কেটে পড়বে, তাদের সাথে কোনো তর্কে জড়াবে। কুরকুটায় এক লোক আপনাকে খালি গালি দেয়, আপনার সমালোচনা করে, বদনাম করে। একদিন নাঙ্গলকুট বাজারে তার সাথে সাক্ষাৎ হয়েছে। আপনি জানেন লোকটা আপনার বদনাম করে, তাও আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিয়ে বলেন, ভাই ভালো আছেন, আসেন আপনাকে নিয়ে একটু চা খাই। সব সময় গালের জবাবে গালি না। এই যে লোকটা আপনার বদনাম করে, আপনাকে দেখতে পারেন, আপনি সালাম দিয়ে চা খাইতে বললেন, এই সুন্দর আচরণ তার জন্য জুতার বাড়ির চাইতে আরো ভয়ানক হয়ে যাবে। সবসময় কি গালের জবাবে গালি দেওয়া লাগে? এই যে সুন্দর আচরণ করলেন, ভিতরে ভিতরে সে দহনে শেষ হয়ে যাবে। হায় হায় হায়, আমি কার বদনাম করি, আমি কার এত খারাপ বদনাম চতুর্দিকে ছড়িয়ে দেই, এ তো ফেরেশতার চাইতে আরো উত্তম মানুষ। সুবহানাল্লাহ। এটা পারবেন? যে তো পারবেন না। আমাদের স্বভাব হলো একটা গালি দিলে বলে, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি তারা সাইজ করে আসি। আর এই ক্ষেত্রে পুরুষের চাইতে নারীরা বেশি এগিয়ে। আল্লাহ জানে আজকে মা বোনরা রাগ করে কিনা, কমিটিরে ধরবে, কোত্থেকে হুজুর আনছো, আমাদের বদনাম করে গিয়েছে। এই ক্ষেত্রে মহিলারা এগিয়ে আছে। অনেক ক্ষেত্রে দেখবেন মহিলাদেরকে একটা কেউ যদি কোনো আঘাত করে কথা বলে, সে পাল্টা আরো তিনটা বলে। আসে না এরকম? এটা তো রহমানের বান্দা বান্দিদের স্বভাব নয়। রহমানের বান্দা হবে এমন, তাকে গালি দিলেও গালি দিবে না। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর নবীকে কাফিররা গালিগালাজ করেছে না করে নাই? তাদের গালিগালাজের কথাগুলো তো আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। দেখেন আল্লাহ বলেছেন, কাফিররা আমার নবীকে বলেছে মাজনুন, পাগল, নাউযুবিল্লাহ। আমার নবীকে তারা বলেছে সাহির, জাদুকর, তারা বলেছে কাযযাব, মিথ্যাবাদী, বলেছে কাহিন, গণক। এত গালি দিল আমার নবীকে। বলেন তো আপনারা, কোনদিন কি আমার নবী গালির জবাবে কাফিরদেরকে গালি দিয়েছেন? এরা নবীজিকে পাইলেই গালি দিত, আর নবীজি পাইলেই বলতেন, বলো না একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ। কি চরিত্র চিন্তা করেছেন! তারা দেয় গালি আর নবী দেন দাওয়াত। সুবহানাল্লাহ পড়বেন না? কাফিররা যখন আমার নবীকে গালি দেয়, বকা দেয়, কাফিররা যখন আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, কয় মুহাম্মদ, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আবার কিসের নবী? তুমি তো গরিব মানুষের ছেলে, এতিম, তোমার তো কোনো সম্পদ নাই, তুমি কিসের নবী? তারা বলতো, তুমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। তোমার বাপ নাই, গরিব ঘরের মানুষ, তুমি কেমনে নবী হও? এইরকম ছোট করে নবীকে কথা বলতো, গালিগালাজ করতো আমার নবীকে, তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো। কিন্তু আমার নবী গালির জবাবে গালি দেন নাই, কারণ আল্লাহ আমার নবীকে সবক দিয়েছেন। আল্লাহ সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে নবীকে সবক দিয়েছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, কাফেররা যা বলে
আপনি সবর করুন এবং উত্তমভাবে তাদেরকে এড়িয়ে চলুন। গালির জবাবে গালি দেওয়া এটা আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে। আমরাও এখানে সিদ্ধান্ত নিলাম, কেউ যদি আমাদেরকে গালি দেয়, বকা দেয়, কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, আমরা ফুল নিয়ে তাদের সামনে যাব। গালির জবাবে কখনো গালি হতে পারে।